মাগুরার আলোচিত সেই শিশু আসিয়া খাতুনের ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট গ্রহণ করেছেন আদালত। আগামী 23 এপ্রিল আসামিদের উপস্থিতিতে চার্জ শুনানির দিন ধার্য করা হয়েছে। রোববার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক জেলা ও দায়রা জজ এম জাহিদ হাসানের আদালতে মামলার সব আসামিদের উপস্থিতিতে শুনানির পর চার্জশিট গ্রহণ করা হয়। মামলার বাদী পক্ষের প্রধান আইনজীবী অ্যাডভোকেট শাহেদ হাসান টগর বলেন, মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামিদেরকে জেলা কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরই মধ্যে বিচারক মামলাটি আমলে নিয়েছেন। আদালত আগামী 23 এপ্রিল এই মামলার চার্জ শুনানির দিন ধার্য করেছেন। আসিয়ার আইনজীবী আরও বলেন, আমরা আশা করছি চার্জ গঠনের পরে 10 থেকে 15 কার্যদিবসের ভেতরে মাগুরাবাসী সহ সারা দেশের মানুষ এই মামলার রায় দেখতে পারবে। গত 13 এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পরিদর্শক মোহাম্মদ আলাউদ্দিন রাত 10টার দিকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল মতিনের আদালতে মামলার চার্জশিট জমা দেন। চার্জশিটে মামলার 4 আসামিকেই অভিযুক্ত করা হয়। চার্জশিটে বলা হয়েছে, ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি হিটু শেখকে অভিযুক্ত করা হয়েছে। এছাড়াও নিহত শিশুর বোন জামাই সজীব শেখ ও তার ভাই রাতুল শেখকে খুন জখমের ভয়ভীতি প্রদর্শন এবং বোনের শাশুড়ি জাহেদা বেগমকে তথ্য গোপনের অভিযোগে অভিযুক্ত করা হয়। গত 1 মার্চ মাগুরা সদরের নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যায় ভুক্তভোগী ওই শিশু। 5 মার্চ বুধবার রাতে বোনের শ্বশুর হিটু শেখ ওই শিশুকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। পরে চিকিৎসাধীন 13 মার্চ বৃহস্পতিবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ওই শিশু মারা যায়। এই ঘটনায় দেশব্যাপী ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। আসিয়ার হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ করে সারা দেশের মানুষ। নিউজ ডেস্ক, সময়ের আলো।